उसके आंसू रोकने के लिए ना मैं मार सकता हूँ और मर भी सकता हूँ। इंदर, ये ऐसे रोज रोज बियर और भांग पीने से लोग मर जाते हैं। হোয়াট ইজ দ্য ডিফারেন্ট অফ প্রপার রোম্যান্টিক মুভি, যে মুভিতে থাকবে রোম্যান্স, স্টোরি, ভরপুর ইমোশনস আর একটা স্যাটিসফাইং এন্ডিং। এই চারটি জিনিসের সঠিকভাবে মেনটেন করে যখন একটা মুভি নির্মাণ করা হয় তখন সেই মুভি হয় ব্লকবাস্টার। আর যদি এমন হয় যে একটি রোম্যান্টিক মুভিতে রোম্যান্স, স্টোরি, ভরপুর ইমোশনস আর স্যাটিসফাইং এন্ডিংয়ের পারফেক্ট ব্যালেন্সের সাথে সাথে থাউজেন্ডস অফ লাইফ লেসন থাকে, তখন সেই মুভি ব্লকবাস্টার হোক আর না হোক মাস্টারপিস ঠিকই হয়। ওয়েলকাম ভিউয়ার্স, স্বাগত জানাচ্ছি আপনাদের হব মুভিজের নতুন ভিডিও মাস্টারপিস মুভি সিরিজের তৃতীয় এপিসোডে। এবং আজকের এই এপিসোডে আমি সানাম তেরি কসম নামক বলিউডের মাস্টারপিস রোমান্টিক মুভিটির স্মৃতিচারণ করব। বর্তমান সময়ের যত রোমান্টিক মুভিকে মানুষ ব্লকবাস্টার বানিয়ে দেয়, আমার মতে সানাম তেরি কসমের কাছে এসব মুভি কিছুই না। এই মুভিতে পারফেক্ট স্টোরি তো আছেই, সাথে সাথে মুভিটিতে কাস্ট হিসেবে যারা অভিনয় করেছেন তারা তাদের 100% এফোর্ট দিয়েছেন। মুভিটি থেকে যেমন টিনেজার্সদের শেখার অনেক কিছু আছে, ঠিক তেমনি বড়দেরও শেখার অনেক কিছু আছে। মা বাবার রাগের মাথায় ছেলে মেয়েদের দেওয়া ছোটোখাটো অভিশাপ বাচ্চাদের জীবনের জন্য কতটা ভয়ানক হয়ে উঠতে পারে, আর সেই অভিশপ্ত জীবনে যখন এমন একটা মানুষ আসে যে কিনা ওই অভিশপ্ত জীবনটাকে বাঁচার আশা দেয়, যে কিনা ভালোবাসার মানুষটির জন্য নিজের জীবন পর্যন্ত দিতে প্রস্তুত, এমন একটি রোমান্টিক ট্র্যাজেডি মুভি হলো সানাম তেরি কসম। এটি এমন একটি মুভি যেটিতে থাউজেন্ডস অফ লাইফ লেসনের সাথে সাথে পারফেক্ট এন্ডিং এবং মন ছুঁয়ে যাওয়া স্টোরি টেলিংয়ের মাধ্যমে আপনাদের অনেক বেশি বিনোদন দিবে। এই মুভিটি যারা এখনও দেখেননি তাদের জন্য হাইলি রেকমেন্ডেড এই মুভি। এখন পর্যন্ত যদি আমার কাছে কেউ বলিউডের রোমান্টিক মুভির সাজেশন চায় তাহলে আমার তালিকায় প্রথম থাকবে সানাম তেরি কসম। এটি আমার চোখে একটি মাস্টারপিস মুভি। বাকিটা আপনারা কমেন্টে জানাবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।